الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই পড়েন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন। একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি দুই একজন গেছেন, এটা যাইতেই পারেন, আবার গেল আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কোন সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য আম্মার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন পীর সাহেব মানে হইল এ বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদের বাইত কয়দিন, সেই মুরিদের বাইত কয়দিন, এখানো খানা শেষ হইয়া উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায় বালা বেড়া। ঠিক কিনা কন কথা কেনা ঠিক কিনা? এই যে আমি মুশতাক ফয়েজি, আমার যে দেখতে আছেন, আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাইম রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম ফারাম, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম ফারাম। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই আর মানুষের না টেহা দেয়, রিক্সাওয়ালায় গরিব আতুইরা ল্যাংরায় কলজাড়ায় মানেনি কন। আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে বাইক আইনা, সেটা সবাই কইতাছে ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনি দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লা কো হুজুর আপনি যারে বালা মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কে রে? দাদাই কয় আমি জানি কেড়ায় পারবো, তুমি পারবা কে তুমি? আমি তো ফিরসা বইতাম চাই না। কই কি ফিরসা বইতা চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার, আমি তো অতিষ্ঠ। কই হেই ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগবে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? আমার কথা কেন কয় একর? কত শতক? 1800 কত শতক ভাই? 18 শতক। 18 কি তারে কইল? আরে মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান।
একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাহা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কী তাইরা? কই ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, কয় একটু বড়ই। আমি কীরকম বড়? কয় এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি বলে করছত কিতা? এটা করতে কীরকম টেহা যাইব? কয় 15 টেহা। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি কি জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরাকে? কয় হুজুর সাহস করে নাই মেলান, ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফাই আজ কালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই ডে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূরে ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হইছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেরা চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবারে ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, কইতো না। আমি ওই কিতা? কয় 30 কোটি লাগবে। আমি কই 2টা ফিডা দে, 5টা লইয়া আমি মসজিদ আর করামনি জীবনে। কয় হুজুর সকলবেলা আর করতেন না, এই ডে কইরা দিলাম। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মার হাবা বেতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যালো তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটি করে ফাতফাত করে 8টা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদে কটা টেহা রাখছিলাম, দিয়া লাইতাম আপনার কাছে। তা আমি কই দাও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার এত মার হাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওম্যানে আমার ট্রানজিট ছিল, ওমানে। এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার এত আইয়া পড়ছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 ইট দিয়ে মার হাবা কর না কেন? তারপর আপনারা আরও যেহেতু কোম্পানিগঞ্জে রিডের বারটা অনেকে ইট দিছে, মার হাবা কর না কেন? জুরাখন মার হাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বন শেষ আর আন্না আর ইয়েটা বন, বুঝছি হ্যাঁ, ইমার্জেন্সি, হ্যাঁ বুঝছি, হ্যাঁ আমিন কর। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাইলেছে, তুমি তো ঘুমাও না, আর আমি কখনো উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কাড়া করবো, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইরা মরতাম পারি, এদুর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমের বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফুতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গাত যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন,
তা আমি কি 5,000 দিতাম পারতাম না? 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা হন দোয়া করাম, ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্ষরে ফারছি না, আমি 2টা টাকা দিলাম। একটা লোক দয়া করে খালি যাও